কি আর কব বন্ধুরা, এই কলিযুগে কত কি আর দেখবো নিজেও জানি না। যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, বরকে কাছে পাই খুব কম। বর আমার কষ্ট বোঝে না, ভালোবাসে কিনা তাও জানি না। এখন কি আর কব, বিবাহিত মেয়েদের জীবনে যে কত কষ্ট না পারে কইতে, না পারে সইতে। দেখো আমার অবস্থা কই, বর তো সারা জীবন একটু আদর করে না। হ্যাঁ, তো এই যে আমার ঠোঁটটা দেখতেছে, ঠোঁটে একটা কিসও করে না, মনের ভুলেও করে না। ঠোঁটটা দাও যে কী অবস্থা, ফুলে গেছে দেখছো। এটা হচ্ছে অন্য একজনের কিসের ফল। অন্য একজন আমারে কিস করছে। এখন তোমরা কইতে পারো তুমি বিবাহিত ইয়ে লটর পটর করো। না, আমি তা করি না। কিস করছে কেডা ইয়ে জানো তোমরা? মশা। দেখো এখন ঠোঁটটা পাইছে আমার, মশা কিস করে দিয়ে বাইরে গেছে। সুযোগ বুঝে কোপ মারছে। তাই একটা কথা কই, কেউরে সুযোগ দিও না। সে মশা হোক, মাছি হোক, মানুষ হোক, প্রেমিক হোক, বুঝছো? হ্যাঁ, তাই গুড নাইট লাগাইয়া শুইও, মশারি টানাইয়া শুইও। হ্যাঁ, এখন বৃষ্টির আবহাওয়া, সব ঝড় বাতাস আসতেছে, শুনতেছে তো কী সব রেইনমেন ফেইনমেন কী সব ঝড় বাতাস আসতেছে। ঝড়ে তো সব তসমস করে দিতেছে। তাই বলতেছি, মশা হোক, মাছি হোক, মানুষ হোক, কাউরে সুযোগ দিও না। নিজের সুরক্ষা নিজে করো, বুঝতে পারছো? নিজের সুরক্ষা নিজে করো, সেটা বুদ্ধি দিয়ে হোক, প্রোটেকশান নিয়ে হোক। এটাই বলার ছিল, আর কি কব। মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যাই হোক, অনেক কিছু ভ্যাট বইকে ফেললাম, তোমাদের ভালো নাই লাগতে পারে। ভালো লাগলেও কমেন্ট করো, না লাগলেও কমেন্ট করো, বুঝছো? টাটা, যাই, ভালো থাকো। দেখো দেখো, এই ধর ঠোঁটের কি হাল করছে, ওই ধর ঠোঁটটার হাল কি কইরা দিয়েছে আমার। বাবা।